দেশের মধ্যে এগুলো হচ্ছেটা কি কিছুই তো বুঝতেছি না। নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে বিপদে ফেলার জন্য একের পর এক নানা গোষ্ঠী প্রতিদিন কোনো না কোনোভাবে ঢাকায় সমাবেশ করে যাচ্ছে এবং সেই সব সমাবেশ সামাল দিতে নতুন সরকারকে বেশ বেকায়দায় পড়তে হচ্ছে। আজকের বিষয়টি তো ভাই আরও হাস্যকর, আরও ভাই কি বলবো। এবার রিক্সা চালকরা সরকারের বিরুদ্ধে মাঠে নেমেছে তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে। আমি বলতেছি না যে রিক্সাওয়ালারা এই দেশের মানুষ না বা তাদের দাবি থাকতে পারে না, অবশ্যই দাবি থাকতে পারে, কিন্তু তাদের যে দাবি সেই দাবিগুলোতে একে হাস্যকর, আরেক হচ্ছে অযৌক্তিক দাবি। তারা 10 দফা দাবি নিয়ে আজকে শাহবাগ ঘেরাও করেছে। কি সেই দাবি চলেন আপনাদেরকে নিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করি, তাহলে আপনারা নিজেরা সিদ্ধান্ত নিতে পারবেন রিক্সাওয়ালাদের দাবি কতটা যুক্তিসঙ্গত কিংবা যুক্তি ছাড়া। আমার পাশে একটি তালিকা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রিক্সাওয়ালাদের 10 দফার তালিকা। ইয়েস, 10 দফার তালিকা দিয়েছে রিক্সাওয়ালারা। ঠিকই আছে ভাই, এখন আপনাদের সময়, আপনাদের বাংলাদেশ, আপনারাই তো দাবি দেওয়া করবেন। ওকে, আমরা দেখি 10 দফায় কী রয়েছে। শিরোনামটা হচ্ছে পায়ে চালিত রিক্সা চালকদের 10 দফা। এখানে প্রথম নম্বরে যে দফাটা রয়েছে সেটা হলো সরকার পতন আন্দোলনে শহীদ সকল রিক্সা চালক ও আহতদের তালিকা প্রকাশ, তাদের পরিবারকে রাষ্ট্রীয় সহযোগিতা প্রদান। কিছুদিন আগে শেখ হাসিনা সরকার পতন হওয়ার সময় রিক্সা চালকদের মধ্যে অনেকেই সেই আন্দোলনে যোগ দিয়েছিলেন এবং সেখানে যারা শহীদ হয়েছেন তাদের আহতদের তালিকা প্রকাশ করা বা নিহত যারা হয়েছেন তাদের তালিকা প্রকাশ করা ও তাদের পরিবারকে রাষ্ট্রীয় সহযোগিতা। ওকে, এটা সুন্দর, এটা একটা ভালো দাবি করেছেন। 2 নম্বরে যে দাবিটা রয়েছে যুক্তরাষ্ট্রের শ্রমনীতির আদলে রিক্সা চালকদের 1 নম্বরে রেখে শ্রমিক হিসেবে ঘোষণা। আচ্ছা ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও মোটামুটি মানে মানানসই। 3 নম্বরে যেটা রয়েছে সেটা দেখেন। 3 নম্বরে রয়েছে রিক্সা চালকদের স্বাস্থ্যসেবা, ছেলে মেয়েদের লেখাপড়া ও বাসস্থানের ব্যবস্থা করতে হবে। কত বড় চাওয়াটা দেখেন, রিক্সা চালকদের স্বাস্থ্যসেবা, ছেলে মেয়েদের লেখাপড়া ও বাসস্থানের ব্যবস্থা করতে হবে। এখানে প্রথম যে দুটি কথা বলা হচ্ছে স্বাস্থ্যসেবা। এখন এই স্বাস্থ্যসেবার জন্য কিন্তু আমাদের সরকারি প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা উপজেলায় সরকারি হাসপাতাল রয়েছে, বিভিন্ন ইউনিয়ন পর্যায় পর্যন্ত কমিউনিটি ক্লিনিক রয়েছে, যেখান থেকে সাধারণ মানুষ চাইলে চিকিৎসা সেবা নিতে পারে। এটা শুধু রিক্সাওয়ালা না, এটা কিন্তু চাইলে সারা বাংলাদেশের মানুষ এই সেবাটা নিতে পারে। এরপর বলা হচ্ছে ছেলে মেয়েদের লেখাপড়া। ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য সরকারি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে কলেজ, ভার্সিটি সব জায়গায় সরকারি ব্যবস্থায় ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা রয়েছে। এটা নতুন করে দাবি করার তো কিছুই দেখতেছি না। এরপর বলা হচ্ছে বাসস্থানের ব্যবস্থা করতে হবে। ভাই, বাসস্থানের ব্যবস্থা কি সরকার করে দেয়? আর আপনারা তো সরকারি কোনো চাকরিজীবী না যে আপনাদেরকে কোয়ার্টার দিব কিংবা আপনাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিব। আপনারা বা আমরা সাধারণ শ্রমজীবী বা খেটে খাওয়া মানুষ, আমাদেরকে যা করতে হয় ওই খেটে খেয়ে ঘাম ঝরিয়ে শরীরের ওই টাকা দিয়ে ইনকাম, ওইখান থেকে ইনকাম করে ওই টাকা দিয়ে তারপর হচ্ছে আমাদের বাসস্থান করতে হয়। এটাই তো নিয়ম। এই দাবিটা তো অযৌক্তিক হয়ে গেল। এ গেল 3 নাম্বার। এরপর যে 4 নাম্বারটা রয়েছে সেই 4 নাম্বারে বলা হচ্ছে এই সেক্টরে অনুপ্রবেশ বন্ধ করতে হবে ও কর্মের সময়সীমা নির্ধারণ করতে হবে। আচ্ছা, প্রথম পয়েন্টটা বলি, অনুপ্রবেশ বন্ধ করতে হবে মানে কি? আমি একজন সাধারণ মানুষ, আমার যদি প্রয়োজন হয় আমি রিক্সা চালাবো, আমি যদি অন্যান্য কোনো কাজকর্মে নিজেকে যুক্ত করতে না পারি কিংবা আমার কাছে মনে হয় যে আমি সামনে কোনো কাজ পাচ্ছি না, আমি রিক্সা চালিয়ে খাবো, সেটা যে কোনো মানুষ খেতে পারে। তো এখানে অনুপ্রবেশটা কিভাবে হলো? ধরেন আমি বাংলাদেশের একটা প্রত্যন্ত গ্রামে বসবাস করি, এখন আমার স্বপ্ন হচ্ছে আমি ঢাকায় যাব, ঢাকায় গিয়ে আমি চাকরি করব। এখন আমি চাকরি পাইলাম না, তো আমি ধরেন আমি রিক্সা চালাতে গেলাম, সেক্ষেত্রে কি আমি অনুপ্রবেশকারী হয়ে গেলাম? এটা তো হতে পারে না। রিক্সা তো সবার জন্য ওপেন, যে কেউ চালাতে পারে। অনুপ্রবেশ সরকার বন্ধ করবে কেন? তাহলে ওই মানুষটাকে বঞ্চিত করা হবে না যে মানুষটা রিক্সা চালিয়ে তার জীবিকা নির্বাহ করতে চাচ্ছে? তারপর বলা হচ্ছে কর্মের সময়সীমা নির্ধারণ করতে হবে। ভাইরে, যতক্ষণ আমি প্যাডেল মারবো ততক্ষণ আমার ইনকাম হবে। এখন আমি যদি বলে দেই সরকার যে আমি বলে দিলাম যে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত রিক্সা চালানো যাবে,
এরপর আর চালানো যাবে না। এখন সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত আপনার যে ইনকামটা হয়েছে সেই ইনকামে ধরেন আপনার রিক্সা ভাড়াটা উঠলো কোনো রকম, আর সারাদিনে আপনি যে দুবেলা বাইরে খাবার খেলেন সেই টাকাটা হলো। কিন্তু পরিবারের জন্য আপনি কি করবেন? তখন তো আপনি নিজেই দাবি করবেন যে না ভাই, আমার এই সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত হচ্ছে না, আমাকে আনলিমিটেড করে দেন, আমি বিকাল 4টার পরও কাজ করতে চাই, রাত 10টা পর্যন্ত কাজ করতে চাই। তখন যে টাকাটা ইনকাম হবে সেটা দিয়ে আমি পরিবারের খাবার জোগাতে পারবো। সহজ হিসাব না? তা আপনার এই দাবিটা কিভাবে করেন? এটা একটা অযৌক্তিক দাবি। এরপর গেল 5 নম্বরে রয়েছে বয়স্ক চালকদের দ্রুত পুনর্বাসনের আওতায় আনতে হবে। কেন ভাই, এটা আবার কোন ধরনের দাবি? এখানেও তো বলতে হচ্ছে আপনারা তো সরকারি কোনো চাকরিজীবী না। সরকারি চাকরিজীবীরা পর্যন্ত নির্দিষ্ট সীমানায় একটা চাকরি করে, তারপর সে পেনশন পায়, ওই পেনশনের টাকা দিয়ে তাকে বাকি জীবন চলতে হয়। সেখানেও একটা নিয়ম নীতি আছে। তো এখানে বয়স্ক রিক্সা চালকদের দ্রুত পুনর্বাসনের আওতায় আনতে হবে। এখন আপনি যে আপনার জীবদ্দশা আপনি রিক্সা চালাচ্ছেন, ওকে ফাইন, আপনার তো ছেলে মেয়ে মানুষ করতেছেন, সেই ছেলে মেয়ে তো আপনাদেরকে বড় হয়ে আপনার দেখাশোনা করবে, তাই না? এটাই তো আমাদের বাংলাদেশের কালচার, এটাই তো আমাদের বাংলাদেশের সমাজ ব্যবস্থা। আজকে আমাকে আমার বাবা বড় করেছে, আমি বড় হয়ে আমার বাবা মাকে দেখব, এটাই তো, তাই না? তো বয়স্ক রিক্সা চালকদের আবার পুনর্বাসনের কী আছে? আমি এটাও বুঝলাম না। 6 নম্বরে বলা হচ্ছে প্রত্যেক রাস্তার মোড়ে রিক্সা চালকদের জন্য পার্কিং ও বিশ্রামাগারের ব্যবস্থা করতে হবে। ঢাকা শহরের যে স্পেস, ট্রাফিক পুলিশ দাঁড়ানোর মতো জায়গা নাই, সেখানে তাদের জন্য পার্কিং স্পেস করে দিতে হবে। কোথায় পার্কিং স্পেসটা ঢাকা শহরে করব? ওইরকম জায়গা কে আছে, অফুরন্ত জায়গা যে সেখানে পার্কিং স্পেস করা যাবে? এটা একটা অযৌক্তিক দাবি। পাশাপাশি বলা হচ্ছে বিশ্রামাগারের ব্যবস্থা করতে হবে। এখন ধরেন আপনি ঢাকা কারওয়ান বাজারের বাসিন্দা, আপনি রিক্সা চালাচ্ছেন, এখন আপনার যদি ভাই বিশ্রাম নিতে হয় তাহলে তো কষ্ট করে আপনাকে আবার আপনার বাড়ির দিকে আসতে হবে। ধরেন সকাল 6টার সময় আপনি রিক্সা নিয়ে বেরিয়েছেন, তো দুপুরে 1টার সময় বাড়িতে আসলেন, আপনি দুপুরে লাঞ্চ করলেন, দুপুরে খাবারটা খেলেন, তারপর হচ্ছে একটু বিশ্রাম নিলেন। এটা তো আপনার বাসায় নিতে পারেন, বা এটা বাসায় নিতে হয়। এখানে আবার সরকার আপনার জন্য আলাদা বিশ্রামাগার কোত্থেকে করবে? ঢাকা শহরে সেই জায়গাটা কোথায়? এটা একটা অযৌক্তিক দাবি। এই দাবির সঙ্গে আসলে বাস্তবতার কোনো খুঁজে পাচ্ছি না। তারপর 7 নম্বরে বলা হচ্ছে ট্রাফিক পুলিশ দ্বারা শারীরিক নির্যাতন বন্ধ করতে হবে, শপিং মল ও বাজারের দারোয়ানদের অশ্লীল আচরণ বন্ধ করতে হবে। ইয়েস, এটা একটা যৌক্তিক দাবি। ট্রাফিক পুলিশ যারা আছে তারা অনেকাংশে আমরা দেখি যে রিক্সা চালকদের উপরে নানাভাবে টর্চার করেন। এই টর্চার অবশ্যই বন্ধ করতে হবে, হয়রানিটা বন্ধ করতে হবে। এখন বিভিন্ন বাজারে বিভিন্ন শপিং মলের যারা দারোয়ান আছেন তাদেরকে ঠিক আছে একটা ডিসিপ্লিনের মধ্যে আনা যায়। যারা মার্কেট কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে সরকার আলোচনা করে ওই দারোয়ান হিসেবে যারা আছে বা যারা হচ্ছে আপনার গার্ড হিসেবে আছে তাদেরকে একটা প্রশিক্ষণ দেওয়া যায়, কিংবা একটা বার্তা দেওয়া যায় যে যারা নিম্ন শ্রেণীর মানুষ বা সাধারণ মানুষ যারা যাবে তাদের সঙ্গেও যেন ভালো ব্যবহার করা হয়। ওকে, এটা একটা সুন্দর দাবি করা হয়েছে, আমি এটার সঙ্গে একমত। তারপর 8 নম্বরে বলা হচ্ছে দাবি পূরণ না হওয়া পর্যন্ত অটোরিকশা আগের নির্ধারিত এলাকায় চলবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অটোরিকশা আগের নির্ধারিত এলাকায় চলবে। এখন এইটাও মোটামুটি মেনে নেওয়ার মতো। তারপর 9 নম্বরে বলা হচ্ছে রাস্তার বাম পাশ ভালোভাবে মেরামত করতে হবে। ওকে, এটা একটা সুন্দর দাবি, রাস্তার বাম পাশ ভালোভাবে মেরামত করতে হবে। 10 নম্বরে রয়েছে দেশ সংস্কারে রিক্সা চালকদের সঙ্গে আলোচনা এবং অংশ নেওয়ার সুযোগ, সবাইকে ট্রাফিক আইন শেখার জন্য বাধ্য করতে হবে। যাক, যদি ওইটা আমার কাছে অন্যায্য দাবি মনে হচ্ছে, তারপর আমি মেনে নিলাম যে এটা আপনাদের সুন্দর দাবি। দেশ সংস্কারে রিক্সা চালকদের মতামতকে প্রাধান্য দিতে হবে। এক্ষেত্রে যেটা সরকার করতে পারে, একটা জনজরিপ করতে পারে, সাধারণ মানুষ থেকে শুরু করে উঁচু লেভেলের সব শ্রেণীর মানুষের সঙ্গে সরকারি একটা জরিপ হবে, সেই জরিপ অনুযায়ী সরকার একটা মতামতে পৌঁছাতে পারে। ইয়েস, এটাও একটা সুন্দর দাবি। সো ওভারঅল রিক্সা চালকদের অনেক দাবি ছিল হচ্ছে একেবারে মানে কি বলবো, যে দাবি আসলে কোনোদিন এনারা আসলে মন থেকে চেয়েছেন কিনা জানি না, নাকি অন্য কেউ ওদেরকে লিখিত দিয়েছে সেটাও জানি না। এখন কি মনে হয় ভিউয়ার্স, এই যে দাবিগুলো তুলেছে, এই দাবিগুলো কি সরকার মেনে নিতে পারবো বা মেনে নেওয়া উচিত, নাকি সরকারকে বেকায়দায় ফালানোর জন্য এরকমটা করা হচ্ছে? এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে কিংবা নিজস্ব কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি
দেখার জন্য।